ভেগাস টুরিস্ট অনেক মানে বলতে গেলে জনপ্রিয় একটা বোর্ড, সবাই কম বেশি এই সার্কিটে কাজ করছে। ফ্রেশ একটা সার্কিট, কোথাও এর আগে কাজ করানো হয় নাই। সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ডেলের একটা সার্কিট, ডেল ভেগাস টুরিস্টের এই সার্কিট। মূলত এটা যে সমস্যা সেটা হচ্ছে পাওয়ার আসে না। ভেগাস টুরিস্ট অনেক মানে বলতে গেলে জনপ্রিয় একটা বোর্ড। এটা কাজ করে নাই এমন ইঞ্জিনিয়ার বর্তমানে খুব কম, মোটামুটি সবাই কম বেশি এই সার্কিটে কাজ করছে। এটার ইভেন্ট নানান ধরনের সমস্যা, সবচেয়ে বেশি যে সমস্যাটা আসে সেটা হচ্ছে যে আপনার ডিসপ্লে না আসা। হ্যাঁ, ডিসপ্লে না আসার প্রবলেমটা এটাতে অনেক। তো এটাতে মূলত প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না, এর জন্য এটা আসছে আমার কাছে। আর এটা হচ্ছে আপনার DDR4 এর সাথে আসে এই বোর্ডটা, মাদারবোর্ডের মূলত 6 জেন 7 জেনের মধ্যে এই কালারটা দেখা যায়। তো এটা বোর্ডটা পুরোটা ফ্রেশ, এর আগে এরা কোথাও কাজ করানো হয় নাই, একদম ফ্রেশ বোর্ড পাঠানো হয়েছে আমার কাছে। আপনারা দেখছেন এটা আসলে একদম ফ্রেশ একটা সার্কিট, কোথাও এর আগে কাজ করানো হয় নাই। মূলত এটা নো পাওয়ার। তো আসেন এটা আমরা মোটামুটি পাওয়ার ইনজেক্ট করে আগে দেখি যে এটা কেমন পাওয়ার বা কেমন ভোল্টেজ শো করতেছে। তো সেটাই একটু আমরা আপনাদের দেখব। হ্যাঁ, তো এই হচ্ছে ডিসি জ্যাক। ওকে, ও আচ্ছা, এটা হচ্ছে টোটালি ডিসি ভোল্টেজই শর্ট। আমি একটু আপনাদেরকে আমার পাওয়ার সাপ্লাইয়ের দিকে দেখাই। এই হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। তো আমি আর প্লাগটা আবার প্লাগিং করছি। মূলত শর্ট হয়ে আছে, যার ফলে এরকম হচ্ছে। ওকে, তো বন্ধুরা চলেন দেখি আমরা এটা শর্টটা কিভাবে সলভ করা যায়। আসলে ডিসি মানে 19 ভোল্টই শর্ট, এটা প্লাগিং যখন আমরা দিচ্ছি এটা দেখাচ্ছে 19 ভোল্ট মূলত শর্ট হয়ে গেছে। তো এটাকেই সলভ করতে হবে। আমার মনে হয় এটা সলিউশন হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো যে কোনো হাই ড্রাইভ মনে হয় চেক করলে মিটারে আপনার শর্টিংটা বোঝা যাবে। আমরা শর্টিংটা চেক করে নিই। এ হচ্ছে ব্যাটারি কানেকশন, ওমসে সেট করে নিছি। ওকে, এইখানে হচ্ছে এর 3-5-এর কয়েল, 3 ভোল্ট 5 ভোল্টের কয়েল হচ্ছে এইখানে। এইখানে হচ্ছে এটা আপনার ব্যাটারি কানেকশনের ব্যাটারি ভোল্টেজ কয়েল এটা। আর এই হচ্ছে এর বায়োস। আর এইখানে সম্ভবত হচ্ছে আপনার এইটা হচ্ছে র্যামের কয়েল। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার র্যাম ভোল্টেজের কয়েল। তো আমরা এটা যে কোনো একটা হাই ড্রাইভে দেখি যে এটা আসলে কত ওহমস, বা যেহেতু শর্টিং দেখাচ্ছে তো এটা শর্ট হয়ে যাওয়ার কথা। তো টোটালি জিরো জিরো দেখাচ্ছে। হ্যাঁ, জিরো হয়ে গেছে। দেখছেন আমি হাই ড্রাইভের যে কোনো একটা হাই মসফেটের মধ্যে রাখতেছি, তো এটা টোটালি জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাই কাজ করতে হবে। চলুন আমরা শর্টটা রিমুভ করার চেষ্টা করি, আপনারাও সাথে থাকুন, দেখুন কিভাবে শর্টের কাজ করা যায়, খুব সহজেই কিভাবে বের করা যায়। তো হিটসিলটা খুলে নেই। অনেক সময় আমি এমনও পাইছি যে আপনার 19 ভোল্ট শর্টের কারণে প্রসেসর ডিরেক্ট কেটে যায়, প্রসেসর শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও প্রবলেম। তো আমরা হিটসিলটা খুলে নিই। ওকে, হিটসিলটা রেখে দিই। তো বরাবরের মতন এটার মধ্যে হচ্ছে কিছু ভোল্টেজ ইনজেক্ট করে দেখব, কিছু ভোল্টেজ দিয়ে পরে আমরা দেখব যে এটার কী কন্ডিশন বা কী কন্ডিশন দাঁড়ায়। ওকে, তো বন্ধুরা আমরা একটা জাম্পার ওয়্যার নিয়ে নিছি, এইটা দিয়ে আমরা এই ওয়্যার দিয়ে ভোল্টেজটা ইনজেক্ট করে দেখব। চলুন। তো
আমরা অল্প কিছু ভোল্টেজ আর কি ইনজেক্ট করে দেখব। তো নেগেটিভ প্রব নেগেটিভে লাগিয়ে দেব, আর যেটাতে আমরা ভোল্টেজ ইনজেক্ট করব পজিটিভ প্রবটা আমরা ইউজ করব পজিটিভে। তো বন্ধুরা আসলে এইখানে হিট হচ্ছে, আপনারা দেখছেন যে এইখানেই কিছু এখানেই হিট হচ্ছে, হিট আপ হচ্ছে এইখানে। আমার মনে হয় এখানেই শর্ট। তো চলুন এটাকে রিমুভ করে দেখব। এইখানটায় শর্টিংটা হচ্ছে, এখানে দেখাচ্ছে শর্টিং। আমরা এটাকে রিমুভ করে দেখি। আমরা এখানে এটাকে আর কি আনলাইন করে রাখলাম, ওয়্যারের সাথে আলাদা করে রাখলাম। এখন আমরা একটু মাপ দিয়ে আবার চেক করে দেখি কি অবস্থা। বন্ধুরা আপনারা দেখছেন এটা আসলে এখন শর্টিং প্রবলেমটা নাই, শর্ট সরে গেছে। আমি হাই ড্রাইভে আর কি ধরতেছি, যে কোনো জায়গার মসফেটের হাই ড্রাইভ। তো শর্ট এখন শো করছে না, টোটালি হেলদি দেখাচ্ছে। ওকে, তো আমরা ওইখানে একটা রিপ্লেস করে বসাই নিব, বসায় দেন আবার পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা ডিসপ্লেটা আসছে কিনা। ওকে, বন্ধুরা আমরা এখানে একটা রিপ্লেস করে নিয়েছি। তো এখানে রিপ্লেস করার পর এখন ঠিক আছে। আমরা এখন পাওয়ার দিয়ে দেখব, পাওয়ার দিয়ে পরে একটা লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদের যে এটা ডিসপ্লেটা আসছে কিনা, যেহেতু র্যামটার সাথে দেওয়া আছে। তো আমরা একটা ইউএসবি লাগাই নিলাম, মানে কিবোর্ড একটা লাগাই নিছি, যাতে যেহেতু ডিসপ্লে পার্ট পাঠানো হয় নাই, তো কিবোর্ড দিয়ে আমরা চেক করব। হিট সিনটাও বসাই নিলাম যাতে প্রসেসর ওভারহিট না হয়। র্যামটাও লাগাই নিবি। ওকে, আমরা পাওয়ার ইনজেক্ট করব, পাওয়ার ইনজেক্ট করে দেখি কি অবস্থা। এখন লাইট গ্লো করছে। এম্পিয়ারটা আপনাদেরকে যদি একটু দেখাই, মানে এই হচ্ছে এম্পিয়ার। তো চেষ্টা করছি যে কিবোর্ড লাগাইছি, কিবোর্ডে পাওয়ারটা আসে কিনা। রিস্টার্ট নিবে, তো একটা রিস্টার্ট নিছে, রিস্টার্টের পর আবার অন হয়েছে।
আপনারা দেখছেন বন্ধুরা, কিবোর্ডের ডিসপ্লে চলে আসছে, ডিসপ্লে লাইট, আমি ক্যাপস লকের বাতিটা ব্লিঙ্ক করছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার ভিডিও পরবর্তীগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি।